কালকে আমরা দেখেছি যেখানে ব্রহ্মভূত স্তরের কথা বলা হয়েছে, যেটা আমাদের প্রেমাপু খুব সুন্দরভাবে বললেন যে ব্রহ্মভূত স্তরে অতিক্রম করা যায়। তো ব্রহ্মভূত স্তরে কখন যাওয়া যায়? যখন আমরা এই ৩ গুণ থেকে উপরে যাব, এটা আজকে যে ১৪ নম্বর যে অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, যেখানে ৩ গুণ থেকে কিভাবে আমরা বাইরে আসতে পারবো, কিভাবে সেটাকে অতিক্রম করতে হবে ভগবান সেই নিয়ে আলোচনা করছেন। তো আজকে যে শ্লোক এখানে তিনি প্রথমে বলেছেন, ভগবান যে অনুবাদ প্রভুপাদ লিখেছেন, অনুবাদে আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠাতা বা আশ্রয়। তো ভগবান এই শ্লোক, এই শব্দটাকে অনেকে ভাবে যে ভগবান হচ্ছে নির্বিশেষ। ভগবান না, ভগবান নির্বিশেষ নয়। ভগবান এখানে সুন্দরভাবে বলছে যে আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়। নির্বিশেষ ব্রহ্ম কি? তিনি ভগবানকে আশ্রয় করে থাকেন, যেটা আমরা অনেকবার প্রভুপাদের যে আলোচনা সেখানে পেয়েছি যে একটা সূর্যের সঙ্গে প্রভুপাদ বারবার সেটাকে এক্সাম্পলে উদাহরণ দিয়েছে, যে একটা সূর্যগ্লোকের থেকে সূর্য থেকে যে তার যে রশ্মি ছটা আসছে, তো আমরা যদি একদম সিম্পল ভাবে দেখি, তার নির্বিশেষ ব্রহ্ম তারা সেই ব্রহ্মজ্যোতির উপাসনা করে। তারা ভগবানের যে রূপ সেটাকে তারা গ্রাহ্য করে না, তারা সেটাকে জানে না। কেন জানতে পারে না? কারণ তারা সেই সূর্যের দিকে যখন আমরা যদি সাধারণ দৃষ্টিতেও দেখি, আমরা যদি সবকিছু জেনেও যদি আমরা সূর্যের দৃষ্টিতে দেখি, সূর্যের দিকে যখন তাকাই আমরা দেখি যে সূর্যের আলোর প্রভাবে আমাদের চোখ অন্ধকার হয়ে যায়, আমরা দেখতে পাই না সূর্যকে। তাহলে আমরা কি করে চিন্তা করতে পারি সূর্যের ভিতরে কি আছে? যদি সেখানে যে পৌঁছাতে পারবে বা যে সেখানে পৌঁছেছে বা যে সেই সম্পর্কে জানে, তিনি একমাত্র বলতে পারবে যে সূর্যের ভিতরে কি অবস্থান আছে। আমরা যেমন জানি যে সূর্য একটা গ্রহ, সেখানে সূর্যদেব অবস্থান করেন। তার সূর্যদেব আমরা যেমন ৪ নম্বর অধ্যায় ভগবান যখন গুরু পরম্পরা ধারাতে যখন জ্ঞান দিয়েছে ভগবান থেকে, ভগবান বলেছে অর্জুন মহাশয়কে যে আমি বিবস্বান, সূর্যদেব বিবস্বানকে এই জ্ঞান দিয়েছি। তাহলে সূর্যদেব বিবস্বান, তার রাজত্ব কোথায়? সূর্যদেবের, সূর্য যে গ্রহ সেইটা তার হচ্ছে রাজত্ব। তাহলে সেটার ভিতরে যারা এই অধ্যায়টা এইটা পড়েছে তারা সেটাকে উপলব্ধি করতে হবে। তো যারা সেটা পড়েনি, যারা সেটাকে জানেনি, তারা কখনোই সেটাকে উপলব্ধি করতে পারবে না এর পিছনে সূর্যের যে আলোক, সেই আলোর পেছনে কি আছে। তো যারা নির্বিশেষ ব্রহ্ম, তারা কি করে? তারা ওই সূর্যের আলোর মধ্যেই আটকে থেকে যায়, তারা সেই ভিতর দিকে যেতে পারে। যেমন আমরা দেখেছি ভগবানকে, এখানে যে ভগবানকে উপলব্ধি করা ৩টে স্তর। একটা হচ্ছে পরমার্থ উপলব্ধি, প্রথম হচ্ছে ব্রহ্ম উপলব্ধি, দ্বিতীয় হচ্ছে পরমাত্মা উপলব্ধি, এবং চরম স্তর হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের উপলব্ধি। পরম পুরুষোত্তম ভগবানের উপলব্ধি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উচ্চ স্তর। তাই পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্ম এক উভয় তত্ত্বই হচ্ছে পরম পুরুষ ভগবানের অধীন তত্ত্ব। এই যে দুটো, একটা হচ্ছে ব্রহ্মজ্যোতি আর হচ্ছে যে পরমাত্মা, এই দুটোই হচ্ছে ভগবানের অধীনে। এটা ভগবানের বাইরে, ভগবান এদের অধীন নয়, এরা হচ্ছে ভগবানের অধীনে। এই যে দুটো উপলব্ধি, যারা ব্রহ্ম উপলব্ধি করছে বা যারা পরমাত্মা ভগবান উপলব্ধি করছে, আমরা দেখেছি তারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ থেকে সব সৃষ্টি হয়েছে, সেখান থেকে বলরাম শঙ্কর্ষণ, সেখান থেকে চতুর্ভুজ, এবং সেই চতুর্ভুজ থেকে চতুর্ভুজ শঙ্কর্ষণ থেকে বিষ্ণুর সৃষ্টি হয়েছে। মহাবিষ্ণু কারণদক্ষে বিষ্ণু, ক্ষীরোদক্ষে বিষ্ণু, গর্ভদক্ষে বিষ্ণু। সেই ক্ষীরোদক্ষে বিষ্ণু কি করছে? পরমাত্মা রূপে সবার মধ্যে, প্রত্যেকটা জীবের মধ্যে অবস্থান করছে। আর তার পরম কারণ হচ্ছে পরমেশ্বর, পরম পুরুষোত্তম ভগবানকে, ভগবান শ্রীকৃষ্ণ। সেইখান থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। তো ভগবানের সপ্তম অধ্যায়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে যে ভগবানের দুটো প্রকৃতি এখানে, একটা হচ্ছে জড়া প্রকৃতি এবং একটা হচ্ছে পরা ভগবানের নিকৃষ্ট শক্তির প্রকাশ। এই যে জড়া প্রকৃতি, সেটা হচ্ছে ভগবানের নিকৃষ্ট শক্তির প্রকাশ। এই যে আমরা জড় জগৎ, এই জড় জগতের কথা এখানে আলোচনা করা হয়েছে, যেখানে আমরা দেখি যে ভগবান ব্যতীত, ভগবানের সঙ্গে যুক্ত জিনিস ছাড়া প্রত্যেকটা জিনিসই নিকৃষ্ট বা অস্থায়ী। সেটা স্থায়িত্ব নেই, ক্ষণস্থায়ী। কিন্তু ভগবানের সঙ্গে যে যুক্ত জিনিস, সেগুলো অস্থায়ী জিনিস। তো ভগবানের
হ্যাঁ, এই যে জড় প্রকৃতি, এই জড় প্রকৃতি জড়া প্রকৃতিতে সক্রিয় করেন এবং সেটি হচ্ছে জড়া প্রকৃতির চেতনার প্রকাশ। ভগবান তার শক্তি কণার মাধ্যমে কি করে, এই জড়া প্রকৃতির মধ্যে জীবকে সৃষ্টি করে, জীবের চেতনা সৃষ্টি করে। আর যখন এই জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব, জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব যখন পারমার্থিক জ্ঞান অনুশীলন শুরু করে, তখন তিনি জড় অস্তিত্ব থেকে ধীরে ধীরে পরম তত্ত্বের ব্রহ্মভূত অবস্থায় উপনীত হয়। তো আমরা যদি পারমার্থিক দিক অংশগ্রহণ না করি, তাহলে আমরা নিজেদেরকে কখনোই উপলব্ধি করতে পারবো না। খুব সুন্দরভাবে বলেছে যে পারমার্থিক জ্ঞান অনুশীলন শুরু করলে, একমাত্র পারমার্থিক জ্ঞান যখন আমরা অনুশীলন করতে শুরু করবো, তখনই আমাদের যে অস্তিত্ব, আমরা কি, আমাদের অবস্থানটা কি, হ্যাঁ, আমরা কেন এখানে কষ্ট পাচ্ছি, তখনই আমরা জানতে পারবো। তার আগে পর্যন্ত কিন্তু আমরা এটাকে উপলব্ধি বা অনুভব করতে পারবো না। আমরা এই ক্লাসে তো হয়তো সকলে আছেন, হ্যাঁ, অনেকেই সেটাকে উপলব্ধি করতে পেরেছে, বা অনেকেই সেটাকে এখনো আমরা শিখছি, জানছি, তা সত্ত্বেও সেটাকে এখনো আমরা উপলব্ধি করতে পারছি না। বাট আমরা চেষ্টা করছি, ধীরে ধীরে আমরা সেটাকে উপলব্ধি করতে পারবো যখন, হ্যাঁ, এইটাই হচ্ছে যে ভগবানের ব্রহ্ম, যে ব্রহ্ম জীব ক্ষুদ্র নিজেকে জানার যে ইচ্ছা, যে জ্ঞান, সেটা হচ্ছে ব্রহ্ম, সেটা হচ্ছে আত্মজ্ঞানের প্রথম স্তর, যে আমি কে, কেন আমি এখানে কষ্ট পাচ্ছি, বা আমি এখান থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবো। এটা হচ্ছে আমাদের পারমার্থিক জ্ঞানের শুরু, নিজেকে জানা। প্রথমে আমাদেরকে কি করতে হবে, নিজেদেরকে জানতে। আমরা যদি নিজেদেরকে না জানি, তাহলে আমরা কি, কেন কষ্ট পাচ্ছি, কোথা থেকে এসছি, বা কোথায় যেতে হবে, আমাদের অন্তিম লক্ষ্যটা কি, সেটা আমরা জানতে পারবো না। তার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, যে আমাদেরকে প্রথমে নিজেদেরকে জানতে হবে। তো এই স্তরে ব্রহ্ম পুরুষ জড় অবস্থায় অতীত, কিন্তু তিনি পূর্ণরূপে, যখন এগুলো আমরা আস্তে আস্তে শিক্ষা গ্রহণ করব, তখন কি বলছে, তিনি হচ্ছেন জড় অস্তিত্বের অতীত, জড় অস্তিত্বের বাইরে, কিন্তু পূর্ণরূপে ব্রহ্ম উপলব্ধি করতে পারেননি। আমরা পূর্ণরূপে সেই জ্ঞানটা অর্জন করতে পারিনি। তার জন্য আমরা এখনো এই জড় জিনিসের মধ্যে আমরা সেটা পড়ে আছি। তিনি যদি চান, যদি আমরা যদি চাই সেটা থেকে বেরিয়ে আসতে, তাহলে কি করতে হবে আমাদেরকে, তিনি সেই ব্রহ্মভূত অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেন। ভগবানের যে ব্রহ্মজ্যোতি, হ্যাঁ, সেই যেটাকে আমরা, সেটা যদি চাই, সেটাতে আমরা অংশগ্রহণ, সেটাকে আমরা দেখতে পারি, আর সেটা ধীরে ধীরে পরমাত্মা উপলব্ধি স্তরে বেরিয়ে যেতে পারে। যেমন প্রভুপাদ একটা উদাহরণ আমার মনে পড়ে, যে ট্রেনের উদাহরণটা প্রভুপাদ দেয়, যে একটা ট্রেন যখন আসে দূর থেকে, আমরা কি দেখি, যে ট্রেনের লাইট, হয়তো ট্রেনের লাইটটা কেউ দেখে, সেখান থেকে চলে আসে, হ্যাঁ, ট্রেন মানে একটা লাইট। কিন্তু কিছু হয়তো কেউ হয়তো আরো এগিয়ে গেল, না ঠিক আছে, ট্রেন একটা কি, প্ল্যাটফর্মে যদি কেউ দাঁড়িয়ে থাকে, সে দেখতে হবে ট্রেন মানে লাইট, সঙ্গে কিছু কামরা আছে। তো কেউ যদি সেটা দেখে চলে আসে, সেটা হচ্ছে পরমাত্মা উপলব্ধি। এবং তারপরে উপলব্ধি হচ্ছে, ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়ানোর পরে সেই ট্রেনের ভিতরে চাপা হলো, ট্রেনের ভিতরে কি আছে, ট্রেনের ভিতরে বসার জায়গা আছে, শোয়ার জায়গা আছে, বাথরুম আছে, কিচেন আছে, একটা ঘরের মধ্যে যা 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 মোটামুটি দরকার, সবকিছু ট্রেনের মধ্যে দেয়া থাকে। তো যদি লাস্ট পর্যন্ত কেউ সেইটাতে অবস্থান করে এবং সেটাকে দেখে এক্সাম করে, ভালো করে পরীক্ষা করে, সেখান থেকে যদি বেরিয়ে আসে, তখন তিনি তার এটা হচ্ছে তার পূর্ণ, তিনি সম্পূর্ণরূপে এই উপলব্ধিটা করতে হবে। কিন্তু যে ব্যক্তি প্রথমে ট্রেনটাকে দেখেছে, ট্রেনের যে লাইট সেটাকে দেখেছে, আর সেটাকে যিনি ভেবেছে যে ট্রেন মানে হচ্ছে একটা বড় লাইট, তাহলে তার যে উপলব্ধি সেটা ভুল, তিনি সম্পূর্ণভাবে সেই জিনিসটা সম্পর্কে অবগত নয়, আর সেটা হচ্ছে পূর্ণ জ্ঞান নয়, আংশিক জ্ঞান। তো এই বৈদিক শাস্ত্রে এরকম অনেকে উদাহরণ আছে, যেখানে যে এই ব্রহ্ম উপলব্ধি থেকে ধীরে 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 পরমাত্মার উপলব্ধিতে, এবং পরমাত্মা থেকে ধীরে ধীরে পরম পুরুষোত্তম ভগবান উপলব্ধি করতে হয়। যেমন এখানে খুব সুন্দর উদাহরণ দিয়েছে চতুষ্কুমার, ওনারা প্রথমে চতুষ্কুমারদ্বয় কি ছিলেন, নির্বিশেষ ব্রহ্মে অধিষ্ঠিত ছিলেন, এবং পরে তারা ধীরে 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 ভগবত ভক্তি পথে উন্নীত হয়। আর আরেকটা জিনিস আমাদেরকে ভগবান এখানে
সাবধান করছে কি না, আমরা যদি বোম্বে নিরাকার বোম্বে নির্বিশেষ উপলব্ধি যদি উন্নতি হতে পারেনি, যারা সম্পূর্ণভাবে নির্বিশেষ বোম্বের উপলব্ধি অনুভূতি করে পেরোতে পারেনি, তাদের কি করে, তাদের পতনের সম্ভাবনা থাকে। শ্রীমদ্ ভাগবতে বলা যে কেউ নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি স্তরে উন্নতি হতে পারে, কিন্তু যদি আর অগ্রসর না হয়, পরম পুরুষ ভগবানের তথ্য তিনি যদি না জানে, তাহলে বুঝতে হবে তার চিত্ত পূর্ণরূপে নির্মল হয়নি। তো আমাদেরকে ভগবানের উপলব্ধি করতে গেলে কি করতে হবে, আমাদের যে চিত্র, সেই চিত্রটাকে আমাদের কি করতে হবে, নির্মল করতে হবে। হ্যাঁ, সেইটা নির্মল না হওয়ার জন্য তারা সম্পূর্ণরূপে যে পরমেশ্বর ভগবানের উপলব্ধি, সেই উপলব্ধি পর্যন্ত তারা যেতে পারছে না, তার জন্য চিত্রটাকে নির্মল করতে হবে। আর এই চিত্ত নির্মল কখন হবে, যখন আমরা আমাদের এই ইন্দ্রিয়, আমাদের যে একাদশ ইন্দ্রিয়, মন সহ একাদশ যে ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়কে কি করব, ভগবানের সেবাতে যুক্ত করব। যতক্ষণ না আমরা ভগবানের সেবাতে যুক্ত না করব, ততক্ষণ আমরা সেই স্তরে উন্নতি হতে পারবো না, আমাদের পতন হবে। যেমন আমরা এরকম অনেক উদাহরণ আছে, যারা ভগবত ভক্তিতে যুক্ত না হয়ে যোগ সাধনা বা তপস্যায় দ্বারা তাদের পতন হয়েছে। যেমন সৌভরী ঋষি, যিনি জলের নিচে তপস্যা করেছেন 60,000 সাল, কিন্তু পরে তার পতন হয়েছে। বিশ্বামিত্র মুনির উদাহরণ আমরা দেখেছি, পরে কি হয়েছে, তাদের পতন হয়েছে। তো আমাদেরকে কি করতে হবে না, আমাদেরকে এখানে প্রভুপাদ খুব সুন্দরভাবে লিখেছেন যে আমাদের ভক্তি যোগে ভগবানের সেবা যুক্ত না হলে ব্রহ্ম উপলব্ধি স্তরে উন্নতি হওয়ার পরেও পতন হওয়া সম্ভব। আমরা যদি সেটাকে উপলব্ধি করতে হয়, যদি আমরা ভক্তি না করি, যদি আমাদের ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় না ব্যবহার করি, তাহলে আমাদের পতন হবেই হবে। যেমন কালকে শ্লোকে যেমন বলেছে যে সর্ব উৎকৃষ্ট পন্থা কি না, ভক্তি সহকারে ভগবান সেবা। ভগবান বলছেন যিনি ঐকান্তিক ভক্তি সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করেন। আমাদেরকে প্রকৃতির 3 গুণকে অতিক্রম না করে যতক্ষণ আমরা সেটাকে অতিক্রম করতে, ততক্ষণ আমাদের হৃদয়, আমাদের যে মন, সেটা শুদ্ধ হচ্ছে না। যতক্ষণ আমরা সেই জায়গায় যেতে পারছি, ততক্ষণ না ভগবানের কৃপায় যতক্ষণ আমরা এই 3 গুণটাকে অতিক্রম করতে পারছি, ততক্ষণ আমরা কি, আমাদের হৃদয় পবিত্র নয় এবং আমরা পতনের সম্ভাবনা থাকবে। আর সেটা একমাত্র সম্ভব কিভাবে, ভগবান বলছে যে, প্রভুপাদ বলছেন, লিখেছেন যে একমাত্র ভক্তি যুক্ত সেবার মাধ্যমে। আমরা যদি ভক্তি সহকারে ভগবানের সেবা করি, তাহলেই আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো। তো বৈদাস্তের একটা সুন্দর দিয়েছে, শ্লোক দিয়েছে, রসো বৈশ রসম হি এবায়ম লব্ধ নন্দী ভবন্তি। কেউ যখন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত রসের আধার বলে জানতে পারেন, তখন তিনি দিব্য আনন্দ করতে পারেন। তো এখন আমরা প্রশ্ন আসতে পারে মনে হয় যে আমরা তো জানছি, এতদিন ধরে ক্লাস শুনছি, তা সত্ত্বেও আমরা কেন সেটাকে উপলব্ধি করতে পারছি না? কারণ কি, আমরা এখনো এই যে 3 গুণ, সেই 3 গুণের মধ্যে আমরা এখনো অবস্থান করছি। আমরা এখনো সেই 3 গুণ থেকে বাইরে বেরোতে পারিনি। আমাদের চিত্ত, সেই চিত্ত এখনো নির্মল বা মানে হিংসা থেকে আমাদের বাইরে আসতে পারিনি, যার জন্য আমরা এখন সেই 3 গুণের মধ্যে পড়ে আছি। এবং ভগবানের যে রস, আমরা প্রতিনিয়ত বাড়ির মধ্যে ভগবানের সেবা করছি, ভগবানের দিব্য নাম জপ করছি, কিন্তু তা সত্ত্বেও আমরা সেটাকে উপলব্ধি করতে পারছি না। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কি করতে হবে না, ভগবানের প্রেমময় সেবাতে আমাদেরকে যুক্ত করতে হবে। যেমন এখানে উদাহরণ দিয়েছে, রাজার সঙ্গে প্রায় একই পর্যায়ভুক্ত হয়ে আনন্দ উপভোগ করেন, তেমনি ভক্তিযোগে ভগবানের সেবা করে শাশ্বত আনন্দ, অক্ষয় সুখ এবং নিত্য জীবন লাভ করা যায়। তাই ব্রহ্ম উপলব্ধি অথবা নিত্যত্ব অথবা অবিনশ্বরত্ব ভক্তিযোগ ভগবানের সেবার অন্তর্ভুক্তি। ভক্তিযোগ যিনি ভগবানের সেবা করেছেন, তিনি এই সবকটি গুণের অধিকারী। যে আমাদেরকে যদি এই গুণগুলো, আমাদেরকে যদি কি গুণ, শাশ্বত আনন্দ, অক্ষয় সুখ এবং নিত্য জীবন,
এইগুলো যদি আমরা লাভ করতে হয়, আমাদের কি করতে হবে? ভক্তি যোগে ভগবানের সেবা করতে হবে। কারণ আমরা যারা রাজার সেবক থাকে, যারা রাজার পাশাপাশি থাকে, তারা কেউ তাদের কাছে সবকিছু ঐশ্বর্য থাকে, রাজা তাদেরকে সমস্ত ঐশ্বর্য প্রদান করে। তো রাজার কাছে থাকার ফলে কি হয়? তারা সেই ঐশ্বর্যগুলোকে লাভ করতে পারে। তো ভগবান যেমন ভগবানের বিগ্রহ, সচ্চিদ আনন্দময় বিগ্রহ। তো যারা ভগবানের ভক্ত, যারা ভগবানকে সবসময় অবস্থান করছে, ভগবানকে নিজেদের হৃদয়ে ধারণ করেছে, তারাও সেই ভগবানের গুণগুলো ধীরে 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 প্রাপ্ত করেছে। কারণ কি? যখন আমরা কাউকে খুশি করতে চাই, সব থেকে খুশি কিভাবে হয়? যখন তার কোনো সেবা আমরা করি। আমরা জগতে দেখি, যখন আমরা কারো কোনো কিছু সেবা করি, তখন সে সব থেকে বেশি সেই ব্যক্তি খুশি হয়। সেবার দ্বারাই যে কোনো ব্যক্তিকে আমরা খুশি করতে পারি। তো এখানে আমরা কি জীব যদিও প্রকৃতিগতভাবে ব্রহ্ম ভগবান আর জীব যদিও তারা প্রকৃতিগতভাবে সমান। কিরকম? যেমন সমুদ্রের জল যদি আমরা একটা ছোট পাত্রের মধ্যে সেটাকে নিই, তো সমুদ্রের জল এবং সেই পাত্রের যে জল, সেই পাত্রের দুটোরই টেস্ট বা গুণ সমান, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু পরিমাণগত দিক থেকে তারা ভিন্ন, কিন্তু গুণগত দিক থেকে তারা অভিন্ন। তার গুণ দুটোই সমান, তার মধ্যে যে টেস্ট আছে, সমুদ্রের জলের মধ্যে যে টেস্ট আছে, ছোট্ট পাত্রে যে জল নেওয়া হয়েছে সেটার মধ্যে টেস্ট সমান, কিন্তু সমুদ্রের জল হচ্ছে বিশাল, আর যেটা আমরা ছোট্ট একটা পাত্রতে নিয়েছি সেটা কম। এবং সমুদ্রের যদি এক ফোঁটা আমরা যদি একটুখানি জল নিয়ে বাইরে কোথাও রাখি, সেই জলটা কি হবে? আলো বাতাস পড়ার পর সেটা শুকিয়ে যাবে, কিন্তু সমুদ্রে এত জল আছে সেটা শুকায় না। কিন্তু আবার তাহলে দুটোর মধ্যে গুণ এক হলেও তা কম আর বেশি থাকার জন্য একটা নষ্ট হচ্ছে, একটা নষ্ট হচ্ছে না। কিন্তু সেই অল্প পরিমাণ জল যদি আমরা আবার সেই সমুদ্রের মধ্যে যদি আমরা যুক্ত করি, তাহলে তার মধ্যে সেই গুণ আসবে এবং তার সেই অল্প পরিমাণ জল সেটাও নষ্ট হবে না, সেটা শুকাবে না। তো এখানে একটা জিনিস, যে আমরা এই যে জড়জগতে কষ্ট পাচ্ছি, এটার মূল কারণ হচ্ছে এটা, আমরা ভগবানের থেকে দূরে চলে এসেছি। ভগবানের মধ্যে যে গুণ আছে, আমাদের মধ্যে গুণ আছে নেই, আমাদের মধ্যে সেরকম গুণ নাই নয়, আমাদের মধ্যে গুণ আছে, কিন্তু আমরা যেহেতু ভগবানের থেকে আমরা দূরে সরে এসেছি, তার জন্য কি হচ্ছে? আমাদেরকে এই জড় জগতে দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, নিকটস্থ মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। তো আমরা ভগবানকে ভুলে যাওয়ার জন্য এবং ভগবানের থেকে দূরে সরে আসার জন্য আমরা কি করছি? আমরা এই মায়ার দ্বারা দুঃখ এবং কষ্ট পাচ্ছি। হ্যাঁ, আমাদের যে এই জীবের যে স্বরূপ, সেই স্বরূপ কিন্তু জীব এই তিন গুণের অতীত। কারণ কি? আমরা ভগবান যেমন ত্রিগুণাতীত, ভগবান যেমন তিন গুণের ঊর্ধ্বে, তেমনি জীবের প্রত্যেকটা জীবাত্মা কিন্তু এই তিন গুণের ঊর্ধ্বে। কিন্তু জরা প্রকৃতিতে আসার ফলে কি হয়? আমরা এই তিন গুণের ভিতরে আবদ্ধ হয়ে পড়ি এবং এই জরা প্রকৃতিকে কি করি? আমরা ভোগ কন্ট্রোল করার বাসনা করে থাকি। আমরা কিভাবে এটাকে অধিপত্য স্থাপন করব? প্রভুপাদ খুব সুন্দরভাবে লিখেছে যে আমরা এই গুণের সংসর্গের ফলে আসি এবং অধিপত্য করার বাসনা উদয় হয়। আমাদের একজন সবসময় চেষ্টা করি আমরা একজন অন্যজনকে কন্ট্রোল করা, যে আমি যেটা বলবো সেটাই সবাইকে শুনতে হবে, আমি হচ্ছে মালিক। তো বহুপাল বলছে যে আমরা তখনই এটা থেকে বেরিয়ে আসতে পারবো যখন আমরা কৃষ্ণ ভাবনামৃতে ভাবিত হয়ে কি করব? ভক্তি যোগের মাধ্যমে ভগবানের সেবা করবো এবং তৎক্ষণাৎ এই গুণ এবং প্রকৃতি যে অধিপত্য করার যে আমাদের মনের যে বাসনা, সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আর সেই ভগবত ভক্তি পন্থা খুব সুন্দর, সহজ এবং সরল পন্থা। কি? শোভনম কীর্তনম স্মরণম, যে নবদিতা ভক্তি। এই নবদিতা ভক্তি যে কোনো একটা অঙ্গ যদি আমরা পালন করি, যে কোনো একটা অঙ্গ যদি আমরা অনুসরণ করি, কেউ যদি আমরা শুধু শোভন করি, যেমন আমরা দেখেছি
ভাগবতম শ্রবণের মাধ্যমে পরীক্ষিত মহারাজ উদ্ধার পেয়েছেন, ভাগবত কীর্তনের মাধ্যমে সুখদেব গোস্বামী উদ্ধার পেয়েছেন। তো আমরা এইভাবে নবদাস স্মরণ, প্রহ্লাদ মহারাজ, এইভাবে প্রত্যেকটা নবদিতা ভক্তি যে কোনো একটা যদি আমরা অঙ্গ ঠিকঠাক ভাবে পালন করতে পারি, তাহলে কি হবে, এইটার মাধ্যমে আমরা ভগবত ভক্তি ভগবানকে উপলব্ধি করতে পারবো, ভগবানের সেবা যুক্ত হতে পারবো, এবং আমাদের মনে যে অধিপত্য করার বাসনা, যেটা এই জগতের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস, যে আমাদের অধিপত্য করার বাসনা। সবাই আমরা নিজেদেরকে মালিক ভাবি, আমরা নিজেকে কন্ট্রোলার ভাবি। যেমন আমি একটা প্রভু লেকচার শুনছিলাম, তো প্রভু বলছে যে একটা ছোট প্রভু কি ভাবলাম, মিউট করে রাখবো, মিউট করে ছোট বাবু, ছোটু বাবু প্রভু প্লিজ কৃপা, সরি কৃপা করে একটু মিউট করে রাখুন। এখন মানুষ কুকুর পুষছে বাড়িতে, খুব এটা একটা ইয়ে হয়েছে, বিশেষ করে শহর গ্রামের সাইডে তো অতটা দেখা যায় না, এবং সকালে কুকুরদেরকে নিয়ে রাস্তায় মর্নিং ওয়াকে বেরোচ্ছে। হ্যাঁ, তো কুকুরটা ভাবছে যে আমি হচ্ছি তার মালিক, আমি যেখানে দাঁড়াচ্ছি সে আমার সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়াচ্ছে, আমি যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছে। আর তার যে মালিক, কুকুরটার যে মালিক, যে কুকুরটাকে পালন করছে, সে ভাবছে যে আমি তার মালিক, আমি তাকে কন্ট্রোল করছি, আমি যদি তাকে বসতে বলছি সে বসছে, আমি যদি তাকে উঠতে বলছি সে উঠছে, আমি তাকে যা খেতে দিচ্ছি সেটা সে খাচ্ছে। তো প্রত্যেকে আমরা কি করছি, নিজেদেরকে কন্ট্রোলার মনে করছি, কিন্তু পরম কন্ট্রোলারকে সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আর কখন আমরা সেটাকে উপলব্ধি করতে পারবো, যখন আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় সে ভগবানের প্রেমময় সেবার আমরা যুক্ত করব। এই অধ্যায়ের 22 নম্বর শ্লোক থেকে শুরু করে সবকটি শ্লোকে একটাই শিক্ষা আমাদেরকে দিচ্ছে, যে কি আমাদেরকে প্রেম ভগবানের যে সেবা, সেই সেবাতে যুক্ত হতে। ওই সেবা কেমন হবে, অন্নাভিলাষিতাসন। হ্যাঁ, আমাদের কোনো কিছু আশা করা ছাড়া, কোনো কিছু অপেক্ষা ছাড়াই ভগবানের সেবাতে যুক্ত করতে হবে নিজেকে। কোনো কিছু মনের মধ্যে ইচ্ছা থাকা চলবে না, যে হ্যাঁ আমি এটা করছি, এটার জন্য এটা করছি, এটার জন্য এটা করছি। প্রভুপাদ একটা লেকচার শুনছিলাম, প্রভুপাদ কোনো একজন আমি লেকচার শুনছিলাম, বা প্রভুপাদের কোনো একটা পড়ছিলাম, যে কিছু মানুষ এখন কৃষ্ণ ভাবনামৃতে আসছে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, তখন যেটা ইয়ে হচ্ছে, যখন সেটা প্রাপ্ত হচ্ছে, তখন তারা কৃষ্ণ ভাবনামৃত ছেড়ে আবার তাদের যে পূর্ব যে লাইফ, সেই লাইফে চলে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের মধ্যে যদি আমরা সেরকম বাসনা নিয়ে থাকি, তাহলে আমরা অন্তিম যে ভগবানকে উপলব্ধি করতে পারবো না, ভগবানের প্রেমময় সেবাতে আমরা যুক্ত হতে পারবো না। হ্যাঁ, আমাদের যদি কোনো ইচ্ছা থাকে সেটা আমাদের হয়তো পূরণ হবে, কিন্তু আমরা যে ভগবত ভক্তি, যে প্রেম, যে ভগবানের যে সঙ্গ লাভ, যেটা কিছুক্ষণ আগে আমরা বলি, যে ভগবানের সঙ্গে থাকার যে নিত্য শাশ্বত আনন্দ, সেই আনন্দ আমরা লাভ করতে পারবো না। আমাদের নিজেদের স্বার্থ সিদ্ধি হলে সেইখান থেকে আমরা বেরিয়ে যাব। ভক্তিযোগ সেবা অত্যন্ত সহজ এবং সরল, এই কলিযুগের জন্য সব থেকে সহজ এবং সরল পন্থা দিয়েছে, কারণ জানে যে আমরা সত্যযুগে দেখেছি, সত্যযুগে মানুষের আয়ু 10,000 সাল, সরি 1 লক্ষ সাল ছিল, আস্তে আস্তে সেটা কমে 10,000 সাল দাপর ত্রেতাতে, তারপর দাপর যুগে 1000 সাল, এবং এখন কলিযুগে মানুষ 100 বছর, 100 বছরও মানুষ পাচ্ছে না, এখন 50, 60, 70, খুব জোর 70 এখন মানুষের বয়স হয়ে গেছে। তো আমাদের কাছে সময় অনেক কম এখন, তাহলে আমাদের কি করতে হবে, সব থেকে সহজ এবং সহজ পন্থা প্রভুপাদ আমাদেরকে বলছেন, যে ভগবানের সেবায় নিযুক্ত হওয়া। ভগবানের সেবা কি, শ্রী বিগ্রহকে নিবেদিত প্রসাদ গ্রহণ করা, ভগবানের চরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণ করা, এবং ভগবান যে সমস্ত স্থানে অপ্রাকৃত লীলা বিলাস করেছেন সেই স্থানগুলি দর্শন করা, তার সঙ্গে সঙ্গে ভগবানের বিভিন্ন লীলা সংগ্রহ পাঠ করা, এবং ভগবত ভক্তের সঙ্গে প্রীতিমূলক ভাবের আদান প্রদান করা, এবং এই 5টা, এবং তার সঙ্গে সর্বক্ষণ ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। এটা হচ্ছে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। তো আমাদেরকে কি করতে হবে, আমরা আমাদের প্রত্যেক দিনের যে এটার জন্য এক্সট্রা কিছু করতে হবে না, এক্সট্রা যে আমরা আলাদাভাবে কিছু করতে হবে, আমরা যা করছি সেটার সঙ্গে কি করতে হবে, শুধু ভগবানকে যুক্ত করতে হবে। প্রত্যেকটা জিনিসকে আমরা ভগবান
কেন্দ্রিক করতে হবে। এবং ভগবানের এই যে দিব্য নাম, এই দিব্য নাম জপ এবং কীর্তন করার মাধ্যমে আমরা খুব সহজ এবং সরলভাবে এই যে জড় কার্যকলাপের বন্ধন থেকে আমরা সর্বতভাবে মুক্ত হয়ে ভগবানের সঙ্গে আমরা যুক্ত হতে পারবো। ঠিক আছে, তো আজকের এইটুকু শ্লোক থেকে এইটুকু আমার উপলব্ধি। তো তা যদি কোনো কিছু আপনারা এটার সঙ্গে যুক্ত করতে চান, আপনি কৃপা করে অবশ্যই যুক্ত করতে পারেন। হ্যাঁ, আমার এইটুকু উপলব্ধি এবং যেটুকু আমার ছাড়া গেছে, আমরা তো সব পয়েন্টগুলোর উপর আমি ফোকাস করতে পারিনি বা বলতে পারিনি। তো কৃপা করে আমাদের সিনিয়র প্রভুরা রয়েছেন, প্রেমময় প্রভু, হরি প্রভু, কার্তিক প্রভু, আরো অনেকে আছেন, সকলের নাম নিতে পারছি না।